الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها المدثر قم فأنذر وربك فكبر وثيابك فطهر صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليهم وسلموا تسليما بلغ العلم بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليهم وآله لا إله لا إله لا إله لا إله لا إله لا إله আবহু দূত মদিনা আমরা কেমনে যাব জানি না দয়াল আল্লাহ দয়া করো নসিব করো মদিনা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ আমরা জোরে সোরে সকলে বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হাজারো মানুষ থেকে মহান রব্বুল আলামিন আমাদেরকে বাছাই করে গুটি কয়েকজন মুসলমান যেখানে মহাপবিত্র জায়গা যে রব্বুল আলামিন আল্লাহর ঘরের মেহমান আমাদেরকে বানিয়ে
এখানে আসার বসার সুযোগ দিয়েছেন, এর চেয়ে বড় নিয়ামত আর কিছু হতে পারে? এজন্য আমরা মন খুলে আবারও শুকরিয়া আদায় করব, আলহামদুলিল্লাহ। দুরূদ সালাম পেশ করছি মানবতার মুক্তির দিশারি নবীদের নবী সরদার দু আলম আখিরি জবান নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, জোরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শহীদদের সর্বোচ্চ আত্মার মাগফিরাত কামনা করছি, যারা পৃথিবীর শুরু রূপলগ্ন থেকে সে হাবির সে কাবির সেখান থেকে শুরু করে আজকে এই গাজার ফিলিস্তাইন, এই মুসলমান, যে সমস্ত বৃদ্ধরা, যে সমস্ত শিশুরা বাম্বিনো রাগাচ্ছে, এই সমস্ত মুসলমানরা যারা আল্লাহর পথে নিজের জীবনকে উৎসাহিত করেছে, নিজের জীবনকে উৎসর্গ করেছে, জীবনকে বিলিয়ে দিয়েছে, রক্তাক্ত মাখা শরীর নিয়ে কবরস্থানে চলে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদেরকে জান্নাতের সর্বোচ্চ মাকাম জান্নাতুল ফেরদাউস নসিব করে দেয়, সকলে বলি আমিন। আমাদের মা বাবা দাদা দাদি নানা আত্মীয় যারা কবরবাসী, আল্লাহ পাক যেন সকলের কবরগুলা কিয়ামত পর্যন্ত জান্নাতে টুকরা বানায় দেয়, সকলে বলি আমিন। সম্মানিত মুসলিকরাম, আজকে জুমার দিনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গী সাহাবাদের সম্পর্কে আলোচনা করব। সাহাবাদের জীবনী সম্পর্কে যতটুকু সম্ভব সংক্ষেপে সময়ের অনুপাতে তাদের সম্পর্কে আলোচনা করবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আলোচনা শোনার, বুঝার, আমল করার তৌফিক দান করুন, আমিন। আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে নবী যখন পাঠিয়েছেন, নবীদের সাথে কিছু মানুষকেও তাদের সাথে ভালোবাসার জন্য, তাদের কথায় চলার জন্য, ইসলামকে কায়েম করার জন্য, দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য এরকম কিছু লোক দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন, জোরে বলেন না সুবহানাল্লাহ। আমরা যারা মুসলমান হয়েছি, আমরা কিন্তু সেই জর্জরিত তরবারি, রক্তাক্ত আল জিহাদ, এই সমস্ত ত্যাগের বিনিময়ে মুসলমান হতে পারি নাই। আমরা মুসলমান হয়েছি জন্মসূত্রে। আমরা মুসলমান হয়েছি কি সূত্রে? জন্মসূত্রে। জন্মগ্রহণ করেছি, বাবা মুসলমান, দাদা মুসলমান, চাচা মুসলমান, আমরা মুসলমান। কিন্তু তার আগে যারা মুসলমান গ্রহণ করেছে, তরবারি রক্তাক্ত হয়ে সেই রক্ত হাতে লিখে দেওয়া, সেই উহুদ যুদ্ধে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দন্ত মোবারক শহীদের মাধ্যমে এই বিশ্বের মধ্যে ইসলাম কায়েম হয়েছে, প্রতিষ্ঠা হয়েছে, জোরে বলেন না সুবহানাল্লাহ। আমরা সেই মুসলমানের বংশগুলি হিসেবে মুসলমান হয়েছি। আল্লাহ আমাদেরকে মুসলমান ঘরে দিয়েছেন, এটা শুকরিয়া। কারণ আমাকে যদি খ্রিস্টানের ঘরে দিতেন, পাঠাইতেন, তাহলে সেখানে আমরা খ্রিস্টান হইতাম, বৌদ্ধের ঘরে দিলে বৌদ্ধ হইতাম। কেন? আমরা নিজকে যাচাই করি না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কেন বানিয়েছেন? আমরা দুনিয়ার মধ্যে এসেছি, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের নবী হয়েছেন। হাসরের ময়দানে তিনি এমন একজন নবী, হাসরের ময়দানে লক্ষ লক্ষ মানুষগুলা, লক্ষ লক্ষ নবীগুলা যখন, রাসূলগুলা যখন ইয়া নাফসি বলবে, আর তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া উম্মতি বলে চিৎকার করবে, জোরে বলেন না সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। উনি এমন একজন রাসূল, যেই রাসূল পাওয়ার তেমন দিয়ে দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতিহার মধ্যে বলেন, মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। হে রাসূল, তাদেরকে জানাইয়া দেন, মালিকি ইয়াউমিদ্দিন, আমি বিচার দিনের মালিক হব। এখানে যখন কায়েম হবে, কিয়ামত সংঘটিত হবে, যখন ইসরাফিল, যখন আলাইহিস সালাম
সিংহায় ফু দিবেন। আর মানুষগুলা যখন আস্তে আস্তে করে কবরগুলা মাটিগুলা ফেটে ফেটে ওইখান থেকে চারা গাছের মতন উঠবে। ওই সময়ের ভিতরে যখন বিচারের কাজ দেখা যাবে, ওই বিচারের মাঠের মধ্যে আমি আল্লাহ একমাত্র হব বিচারক। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি আল্লাহ একমাত্র বিচারক। এখানে আর কোন বিচারক থাকবে না। হাইকোর্ট বলেন, জাজ কোর্ট বলেন, 3জন 4জন বিচারিক লোক থাকে। আল্লাহ বলেছেন সেদিনের মধ্যে কোনো বিচার থাকবে না, বিচারক থাকবে না। আমি আল্লাহ একমাত্র বিচারক। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি বিচার দিনের মালিক, বিচারক হব। তবে একমাত্র উকিল নিয়োগ করা থাকবে, শুধুমাত্র একজন, যিনি হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তিনি থাকবেন উকিল, তাকে নিয়োগ দেওয়া হবে। সকলে বলো ইয়া নাফসি, আমি বাঁচতে চাই, আমার তো খবর নাই, আমি আরেকজনের খবর নেব। ওই মানুষগুলা ডান দিক থেকে চাইবে কাউকে যে দেখাইয়ে সামনে আগে যাও। একজনের মাধ্যম দিয়ে হলো। এই জন্য বলা হয়েছে সন্তানদেরকে, অধিকাংশ সন্তানকে সামনে দিয়ে ওই জাহান্নামের আগুনটাকে, আগুনের তাপ থেকে বাঁচার জন্য তার বাবারা, তার মায়েরা চেষ্টা করবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। সন্তানকে মানুষ করাইতে পারে নাই, সন্তান মানুষ হয় নাই। আপনি যত কিছুই বলেন না কেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা দুনিয়ার মধ্যে আমি মানুষ পাঠিয়ে দিয়েছি। ওই মানুষের মধ্যে মানুষেরা যখন আল্লাহকে ভুলে যাবে, আবার কিছু মানুষ বলবে আমি নামাজ না পড়লেও আমার ঈমান ঠিক আছে, আমি ভালো কাজ করি, আমি ভালো কাজ করি। ওই তখন প্রাসঙ্গিক যখন বলবে আল্লাহ রাব্বুল আলামিন, তখন তিনি বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা ভালো ভালো কাজ করো, তোমার ভালো কাজ, তুমি নামাজ পড়ো না, তোমার ভালো কাজ আর হিন্দুর ভালো কাজ এক। তুমি নামাজ পড়ো না, তোমার ভালো কাজ খ্রিস্টানের ভালো কাজ এক। তুমি নামাজ পড়ো না, তোমার ভালো কাজ ওই কাফের মুনাফিকদের মুশরিকদের এক। আমি আল্লাহর কাছে নামাজি ব্যতীত অন্য কোন ভালো কাজের দাম নাই। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন তুমি যতই চিৎকার করো না কেন, বলো আমি ঈমান আছে। আল্লাহ বলেছেন ঈমানের স্তর হচ্ছে নামাজ, নামাজ, as-সালাহ, as-সালাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। স্তর as-সালাহ। সালাত নাই, তোমার কিছুই নাই, নামাজ নাই, কিছুই নাই। বড় দৃশ্য করে আমি খুব ভালো কাজ করি, চিন্তা করে আল্লাহ বলেছেন যে নামাজ নাই, তাহলে কিছু নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দিল, ওই ব্যক্তি কুফরি করলো। আর যারা কুফরি করে তারা কাফেরের সমতুল্য। জোরে বলেন নাউজুবিল্লাহ। এরপরে বলে আমার ঈমান আছে। আল্লাহ বলেছেন নামাজ নাই, ঈমান নাই। এরা বলে নামাজ না পড়বো, ঈমান আছে। কথা সত্যকার আল্লাহর না মানুষের? আমরা অদৃশ্য হয়ে যাচ্ছি, চিন্তাও করি না। আল্লাহ বলতেছে এক আইন, আমরা দিচ্ছি আরেক আইন। নমরুদের কথা যখন এসে যায়, আল্লাহর আইন মানা যাবে না। এখানে নমরুদের আইন হবে, নমরুদ খোদা হবে। সকলকে ডাকা হলো নমরুদকে সেজদা দেওয়ার জন্য। নমরুদকে সেজদা করো। নমরুদকে যখন সেজদা করার জন্য বলা হয়েছে, ইব্রাহিম আলাইহিস সালামকে ডাকা হলো। ইব্রাহিম সবাই চলে গেছে নমরুদকে সেজদা দেওয়ার জন্য, কিন্তু তুমি তো সেজদা দিতে যাও নাই। সবাই এসে হাজির হয়ে গেল। আপনি তো আমাদের সেজদা নিলেন, কিন্তু আপনার বিশ্বস্ত কর্মচারী, যিনি মূর্তির কারিগর, মূর্তি বানায় আজব, তার সন্তান তো আপনাকে সেজদা দিতে আসলো না। শুধু আপনি আমাদের সেজদা নিবেন, তার সন্তানের সেজদা আপনি কেন নিলেন না? খবর ছড়িয়ে গেল। ইব্রাহিমকে বাহিনী দিয়ে ধরে আনা হলো। ইব্রাহিম আর যখন বলতেছে, ইব্রাহিম তুমি এত দেরি করলা কেন? তুমি এত দেরি করলা কেন? আমাকে সেজদা করো। ইব্রাহিম বললেন, নমরুদ আপনি নিজেকে নিজে খোদা দাবি করেন, খোদা হয়েছেন, এখন আপনি
আপনার সাথে আমি কিছু কথা বলবো, যদি কথার মধ্যে আপনি জিতে যান, কথা যদি সম্মতি হয়, আমি ইব্রাহিম আপনাকে সেজদা করব। জোরে বলেন নাউজুবিল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের কথা তিনি যখন শুরু করতে চাইলেন, এখানে বলবো নমরুদ একটু চিন্তিত হয়ে গেলেন। ইব্রাহিম যখন কথা বলে তার বাচন ভঙ্গি খুব কঠিন বিষয়, তখন তিনি চিন্তা করলেন না, সবার সামনে অপমান হওয়া যাবে না। তখন সব লোককে আরেকটা সাইড করে দিলেন, সবাই বললেন তোমরা এখন চলে যাও, আমি ইব্রাহিমের সাথে একান্ত কথা বলবো। জোরে বলেন না সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম একজন ছিলেন যার বাবা নিজে মূর্তি বানাইতেন, মূর্তির কারিগর ছিল। ওই জামানায় সবচেয়ে বেশি দামি লোক ছিল যারা মূর্তি বানাইতো। জোরে বলেন নাউজুবিল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম যখন সন্তান হয়েছে, ইব্রাহিম হলেন আজর তো মহা খুশি, মহা খুশি। কেমন যে আমার তো একটা শক্তি হয়েছে, তো লাঠি হয়েছে, আমি এখন এই মূর্তিগুলো যখন আমি বানাই দিব, আমার সন্তানে বাজারে বিক্রি করবে, আমার এতটা কষ্ট করা লাগবে না। অথচ আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে এই জমানার মধ্যে, এই দুনিয়ার মধ্যেই পাঠাইছেন মূর্তি ভাঙার জন্য। জোরে বলেন না সুবহানাল্লাহ। মূর্তি ভাঙার জন্য পাঠাইছে, মূর্তি গড়ার জন্য পাঠায়। মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। ইব্রাহিম আলাইহিস সালামকে যখন দায়িত্ব দেওয়া হলো মূর্তির জন্য, আজর বললেন এই মূর্তিগুলা তুমি বাজারে নিয়ে বিক্রি করে দাও, বিক্রি করে আসো। ইব্রাহিম আলাইহিস সালাম ওই বাবার কথা মতো মূর্তিগুলা নিয়ে গেলেন। পথিমধ্যে গাছের নিচে তিনি বসলেন জিরারের জন্য। ওই মূর্তিগুলাকে একটা দুটো একসাথে যখন রাখলেন, তখন তিনি চিন্তা করলেন এই মূর্তিগুলো আমাকে দিয়েছে বিক্রি করার জন্য। ইব্রাহিম এমন অবস্থা করে এই মূর্তিগুলা কারো মাথা, কারো হাত, কারো পা এরকম করে তিনি যখন ভেঙে ফেললেন, চতুর্দিকে খবর হয়ে গেল খোদাদেরকে ভেঙে ফেলছে। নাউজুবিল্লাহ বলেন। চতুর্দিকে খবর হয়ে গেছে খোদাদেরকে ভেঙে ফেলতেছে। কে ভেঙে ফেলতেছে? ইব্রাহিম। চতুর্দিকে খবর হয়ে গেল আমাদের খোদাদেরকে ভেঙে ফেলছে, আমাদের খোদাদেরকে ধ্বংস করে দিচ্ছে। ইব্রাহিম আলাইহিস সালামকে যখন কাঠগড়ায় করা হলো, তার বাবা জিজ্ঞেস করতেছে ওই খোদাদেরকে তুমি কেন ভাঙলা, তুমি তাদেরকে আঘাত করলা কেন? ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, বাবা এটা কিভাবে সম্ভব? আমি তো তাদেরকে মারি নাই, আঘাত করি নাই, ভাঙি নাই। তারা একজন আরেকজনের সাথে ঝগড়া করতেছে। তারা একজন বলে আমি এখন রাত্র দিব, আরেকজন বলে এখন আমি দিন দিব, আরেকজন বলে আমি সামনে যাব, আরেকজন বলে পিছে যাব। এই কথা নিয়ে তারা বাকবিতণ্ডা করে, একে অপরের মধ্যে আঘাত করে তাদের পা, মাথা, হাত গুলা বিচ্ছিন্ন করে দিয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আজর তখনই বললেন, উপস্থিত লোকরা ক্ষিপ্ত হয়ে গেলেন, ও ইব্রাহিম এটা কেমন ধরনের কথা, এটা কেমন কথা তুমি বললা যে এই আমাদের খোদাগুলো একে করে তো ঝগড়া করে, আর এরাই তো নিজে হাঁটতে পারে না, এদেরকে তো আমরাই বানাইছি, তাহলে এরা নিজেরা হাঁটতে নিজেরা ঝগড়া করবে কিভাবে? তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, যেই খোদা নিজে নিজে তৈরি হতে পারে না, হাঁটতে পারে না, চলতে পারে না, ওই খোদা আমার খোদা হতে পারে না। বলেন না সুবহানাল্লাহ। নমরুদকে যখন বস্ত্র করলেন, আপনি আমাকে আপনার কথা শোনার জন্য, আপনার কথা মানার জন্য আনলেন, সেজদা আমি দেব, তবে আমার কিছু প্রশ্নগুলো উত্তর দিবেন। আপনি তো খোদা, কাহা খোদা, তাহলে আপনি কি মরবেন না মরতেন না? নমরুদ কি বেঁচে থাকবে? বেঁচে আছে? একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া এই জবানা, এই জিন্দেগির মধ্যে কেউ বেঁচে থাকতে পারবে না। সবগুলো শেষ হয়ে যাবে এক এক করে। সবাই যখন মৃত্যুবরণ করবে, তখন আজরাইল আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করবেন, আজরাইল এখন কে আছে? তো এখন তো জিবরাইল আমিন বেঁচে আছে, সত্য শেষ, তাহলে জিবরাইলের রূহটাকে কবজ করে না। জিবরাইল আমিনের রূহ কবজ করার পরে এরপর তখন তিনি বলবেন যে আজরাইল এখন কে আছে? তখন আজরাইল বলেন, আল্লাহ আপনি তো মহান,
আপনি তো সর্বক্ষণ আপনার সমান আপনার সমকক্ষ কেউ নেই, আপনি তো বেঁচে থাকবেন চিরঞ্জীব, শুধুমাত্র আমি আছি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আজরাইল যদি এখন তুমি থেকে থাকো তাহলে তোমার রূহটা তুমি নিজেই কবজ করছো। বলেন না সুবহানাল্লাহ। কেউ বেঁচে থাকতে পারবে না, এক এক করে সবাইকে মৃত্যুবরণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন ওই যারা মৃত ব্যক্তি, যারা বিশ্বাস করে আর বিশ্বাস করে না, যারা আখিরাতকে বিশ্বাস করে না, অনেকে যখন বলেন যে আমরা এই দুনিয়ার মধ্যে যখন ভালো কাজ করে যাব, আবার জন্মগ্রহণ করব, আবার জন্মগ্রহণ করার পরে আমরা ওই মানুষের জন্মগ্রহণ করব, আর যদি ভালো কাজ করে না যাই তাহলে আমরা মরার পরে আমরা কাক, চিল, বিভিন্ন পশু হয়ে জন্মগ্রহণ করব। কিন্তু এই কথার কোনো বিশ্বস্ত নাই। আল্লাহ রাব্বুল আলামিন ওই মুমিনদের জন্য কোরআনের মধ্যে তিনি বলে দিয়েছেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা যখন আখিরাত হয়ে যাবে, ময়দান হয়ে যাবে, আরাকসা থেকে, ওই দাম্মাম শহর থেকে, দামেস্কো থেকে, সিরিয়া থেকে, যখন পুরা জায়গাটা যখন কিয়ামতের মাঠ হয়ে যাবে, ওই সময়ের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন মিনহা খালাকনাকুম, আল্লাহ বলেছেন, ও দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ তোমাদেরকে এই মাটি দ্বারা সৃষ্টি করেছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই মাটি দ্বারা আমি সৃষ্টি করেছি। অফিহা নুঈদুকুম, আবার মাটির মধ্যে তোমাদেরকে রাখা হবে। মাটির মধ্যে রাখা হবে একটা কাপড় দিয়া। আপনি ওই বাক্সের মধ্যে, কবরের মধ্যে যত স্বর্ণ অলংকার দেন না কেন, বাক্স দেন না কেন, যাই কিছু দেন না কেন, ওই শরীর গুলো আস্তে আস্তে পচে করে সব কিছু হয়ে যাবে। ওই স্বর্ণ অলংকার, ওই সম্পদ আপনার জীবনে কিছু আসবে না, কিছুই যাবে না। যা যাবে আমল করে থাকলে আপনার জন্য কবরটা জান্নাত হয়ে যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমল নাই, নামাজ নাই, রোজা নাই, কোনো কিছু নাই, কিন্তু যখন কবর দেওয়া হয়, কবর দেওয়ার পরে তার কবরটা সাজায়, উপরে ফুল দেয়, সব কিছু করে, অথচ দেখা গেছে কি আপনি যে কবরের উপরে ফুল দিলেন, ওই কবরের উপরে ফুল দ্বারা এটার কোন কাজে আসতেছে না। ওই কবরের ভিতরে কি হবে? শুধু আপনার আমল দ্বারা। আপনি যখন নামাজ পড়বেন, হাত যখন ওযু করবেন, একজন মুমিনের জন্য কবরটা কখনই অন্ধকার হয় না। মুমিনের জন্য অন্ধকার কবর হবে না। মুমিন নামাজ নাই করেন, মুমিন যখন ওযু করে, মুমিন যখন কুলি করে, ওই কুলি যখন শুরু করে হাতটা ধোয়, মুমিন যখন নাকে পানি দেয়, মুমিন যখন ওযুর মধ্যে মুখে দেয়, ডান হাত বাম হাত, মাথা মাসাই করে, পা গুলা যখন ধোয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই মুমিনের কবরে রাখার সাথে সাথে নামাজ পড়ার কারণে, ওযু করার কারণে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ নূরের মতো এরকম করে আলো দিয়ে জ্বলতে থাকবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। কারণ এই যে লাইট চার্জ দেয়, চার্জ, এই নামাজটা হচ্ছে মুমিনের জন্য কবরের অন্ধকারকে দূর করার জন্য লাইটের চার্জ দেওয়া। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমরা তো এই লাইট চার্জ দিই, ব্যাটারি জিনিসগুলো, যেটা চার্জ দিলে পরে অন্ধকার থেকে কি করে দেখা যাবে। কারেন্টের কোন সিস্টেম নাই, এখন কি হবে, চার্জ আছে, যতটুকু আলো থাকবে ততটুকু। এই জন্য মুমিনের জন্য সেই নামাজটা হচ্ছে সেই কবরের অন্ধকারকে দূর করে দেওয়ার জন্য। ওইটা লাইট, যতক্ষণ নামাজ পড়বেন ওই ততক্ষণ চার্জ হবে, ওই পর্যন্ত কবরটার মধ্যে আলোকিত হতে থাকবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। নামাজ বলা হচ্ছে বারবার করে আসসালাহ, আসসালাহ, আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত ওয়ারকাউ মা'আর রাকিঈন। বলা হচ্ছে নামাজ আদায় করো, যাকাত দাও, রুকুকারীদের সাথে রুকু করো। আল্লাহ যেমনি বলে দিয়েছেন ওইভাবে করো। যখন বলা হয় যে তিনি, অথচ বলা হচ্ছে যিনি নামাজ আদায় করবে। কবরের বিস্তৃত যে কবরের প্রাসঙ্গিক, কবর এরকম অবস্থা হয়ে থাকবে যে কবরকে যখন বলা হয় যে কবর তোমার মধ্যে অবস্থাটা কি, তখন তিনি বলে দিয়েছেন স্পষ্ট করে, কবর থেকে আওয়াজ আসে। দুনিয়ার কোন খ্যাতিমানের জায়গা, দুনিয়ার কোন
ব্যক্তিত্ব বিষয়। দুনিয়ার যতই ক্ষমতাসীন ব্যক্তি যারাই আসবে না কেন, আমি কবর একমাত্র আমল ছাড়া অন্য কাউকে চিনি না। জোরে বলেন না সুবহানাল্লাহ। ডেলিগেটের মতো পাস দেওয়া হয়েছে, এমন ব্যক্তি ডেলিগেট চিনবে, কিন্তু এর বাইরে বলে কাউকে চিনা যায় না। ঠিক তদ্রুপ এমন কবরের মধ্যে আপনি যদি ভালো কাজ করে যান দুনিয়ার মধ্যে আপনি ভালো, আপনি যদি অন্যায় করে যান প্রত্যেকটা অন্যার জবাব এই কবরের মধ্যে আপনাকে দিতে হবে। এক চুলও ছাড় দেওয়া যাবে কোন ছাড় নাই। যখন বলা হয় আকিমিস সালাম, নামাজের জন্য দৌড়াও, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাম, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ, ওই নামাজের জন্য দৌড়াও, কল্যাণের জন্য দৌড়াও। আমরা ওই মানুষগুলা যখন ডাকি, আর তখন কিছু কিছু মানুষ মনে করে আমি নামাজ পড়লে আমার চাইতে ওই ব্যক্তির মনে বেশি সওয়াব হবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এরকমটাই মনে করে ঘুমাই আছে, ফজরের সময় ডাকতেছে, ভাই উঠেন, নামাজ আসে, নামাজ নেই, ওই আপনি যান, আমি বললে আমারটা বুঝুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা ওই ব্যক্তি ডাক দিয়েছে, এটা তার জন্য নয়, তোমার নিজের জন্য। এখানে মানুষগুলা হাসরের ময়দানে আসবে, আর চিৎকার করবে, আল্লাহ আমাকে আরেকবার সুযোগ দেন, আমি দুনিয়াতে যাব, আমাকে আরেকবার সুযোগ দেন, আমি দুনিয়াতে গিয়ে আমার যত সম্পদ আছে সব আল্লাহর রাস্তায় বিলীন করে দেব। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর রাস্তায় বিলীন করে দেব। আমি নামাজের জন্য বসে থাকবো, আমি নামাজ দেখবো, সালাত আদায় করব, এক বিন্দু পরিমাণ আমি বাসায় সময় দেব না। আমি আমার সমস্ত কিছু আমি আল্লাহর ঘরের মধ্যে, আপনার ঘরের মধ্যে দিয়ে দিব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া হাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা। আল্লাহ ব্যবসাকে হালাল করে দিয়েছেন, তবে কিছু কিছু সময়ের জন্য ব্যবসাকে আপনাকে স্থির রাখার জন্য বলা হয়েছে, কারণ আপনার ব্যবসার জন্য যাতে আপনার সালাত মিস না হয়ে যায়। আমরা এখন মনে করি কাজ যখন আছে, কাজ শেষ না করা পর্যন্ত নামাজ পড়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আকিমিস সালাত, আগে নামাজ পড়ো, এরপরে হচ্ছে দুনিয়ার কাজ। আল্লাহ বলেছেন নামাজ আদায় করো, বাকি সময়টা দুনিয়ার মধ্যে ছিটাই পড়ো। আর আমরা বলি আগে কাজ পরে নামাজ। তাহলে আমার কথা আগে না আল্লাহর কথা আগে? আল্লাহর কথা আগে, কিন্তু আমরা সেটা জানি কিন্তু মানতে রাজি না। আল্লাহ রাব্বুল আলামিন, আলা লাহুল খালাম, জমিন যার হুকুম চলবে তা। কোন ব্যক্তির স্বাধীনতা, কোন ব্যক্তির সংবিধান নিয়ে চলবে না। কোরআন হচ্ছে আমাদের সংবিধান। আমরা মুখে বলি, কোরআন তেলাওয়াত করি, কোরআন বুঝি, কোরআন শুনি, কিন্তু কোরআনের আইন বাস্তবায়ন করার জন্য আমরা কেউই চাই না। আমরা চাই না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই সমস্ত ব্যক্তিরা নামাজ পড়বে, রোজা রাখবে, যাকাত দিবে, হজ করবে, এরপরও জাহান্নামী হবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। ওই যে ভালো কাজ করতেছে, কিন্তু আল্লাহকে পরিপক্ষ না। আল্লাহ সঠিক, আল্লাহ হচ্ছে আমাদের সৃষ্টিকর্তা, রিজিকদাতা, লালনকর্তা, পালনকর্তা, সব সব শুনতেছি, কিন্তু আল্লাহ যে আইনের কথা বলেছে সেই আইন মানতে রাজি না। আল্লাহ বলেছে নামাজ আদায় করো, পড়ি না। আল্লাহ বলেছে পর্দা করো, সেই পর্দার মধ্যে বেফার হয়ে পড়েছে, সেই পর্দার খবর নাই। সন্তান চলে যাচ্ছে, স্ত্রী চলে যাচ্ছে, কোথায় আমরা সেই বিষয়টা খেয়াল করার পরও করি না। আল্লাহ বলেছেন যে পর্দা করা মুমিনের জন্য ফরজ। চলে বলেন না সুবহানাল্লাহ। পর্দার খবর নাই, পর্দার কথা বলি না, হারাম হালাল বাসি না। আল্লাহ বলেছেন হালালকে হালাল মনে করো, হারামকে হারাম মনে করো, সত্যকে সত্য, মিথ্যাকে মিথ্যা। এই পার্থক্যগুলো তুমি যখন বুঝিয়ে চলবে, তখন তোমার জন্য আমি আল্লাহর জান্নাত দেওয়া হবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। পর্দা নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন সাবধান, পর্দা এত কঠিন একটা বিষয়, যেই বিষয়টার কথা বলা হয়েছে, এই পর্দা যে ব্যক্তির না থাকবে, ওই ব্যক্তির জন্য সমস্ত আমল ধূলিসাৎ হয়ে যাবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। সাহাবীরা কত কষ্ট করতেন, 70 টাকার মতন কাপড় ছিল, নামাজ ছাড়েন। আব্দুর রহমান ইবনে আউফ নামাজ শেষ করার পরে দৌড় দিতেন। একদিন, 2 দিন, 3 দিন
হঠাৎ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্দুর রহমান ইবনে আউফকে ডাকলেন, আব্দুর রহমান, তুমি কি আমার সামনে বসে থাকতে ভালো লাগে না? আব্দুর রহমান চোখের পানিগুলো ছেড়ে দিলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সামনে যখন আমি যতক্ষণ বসে থাকি আমার মনটা তোর শান্তি হয়ে যায়। আমি যখন দেখি আমি দুনিয়ার মধ্যে আমি আমার জান্নাতটা নিজ চোখে দেখতে পাচ্ছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। জান্নাতটা আমি নিজ চোখে দেখতেছি। আব্দুর রহমান, তাহলে তুমি তো উঠে দৌড়াও। আব্দুর রহমান চোখের পানি ছাড়লেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যখন থেকে আমি মুসলমান হয়েছি, আমি যখন থেকে মুসলমান হয়েছি ওইখান থেকে আজকের এই পর্যন্ত এক ওয়াক্ত নামাজ আমি আব্দুর রহমানের মিস হয় না। জোরে বলেন না সুবহানাল্লাহ। এক ওয়াক্ত নামাজ মিস হয় না। রাসূল বলেন, সেটাও বুঝতাম, দৌড়াও কেন? বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার যে কাপড়টা আপনি দেখতেছেন এই কাপড়টা আমাদের ঘরের মধ্যে একটাই কাপড়। এখন আমি যখন নামাজ পড়ার পরে আমি যদি এখানে গড়িমসি করে বসে থাকি তাহলে আমার ঘরের বিবি ওই 100 টাকার নামাজ পড়তে পারতেছে না। এই জন্য আমি দৌড়েই যাই যে আমার কাপড়টা আমার স্ত্রীকে দেই, তখন সে নিজে নামাজ দায়ী করে। জোরে বলেন না সুবহানাল্লাহ। অথচ দেখেন আমরা স্ত্রীকে কয়জনকে বলে নামাজ পড়ার জন্য আড্ডা দিই, ওইখানে দিই, দোকানে, বিভিন্ন মার্কেটে সময় দিতে পারে, কিন্তু নামাজের সময় দিতে। এই জন্য পুরুষদেরকে বলা হচ্ছে পুরুষের চাইতে নারীরা খুব সহজে জান্নাতে যেতে পারে 4টা কাজ করলে। পুরুষ তো হিসাব দিতে 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 শেষ, কারণ টাকার হিসাব দিতে হবে, কাজের হিসাব দিতে হবে, সন্তানের হিসাব দিতে হবে, স্ত্রীর হিসাব দিতে হবে, এত হিসাব দিতে অনেক সময় লাগে যাবে। কিন্তু মহিলারা বলা হচ্ছে খুব কম, তাকে হালাল পথ বেছে নিতে হবে, নামাজ আদায় করতে হবে, পর্দা করতে হবে, আর 4 নাম্বার যে কাজটা হচ্ছে সেটা হচ্ছে স্বামীর আনুগত্য করতে হবে। সুবহানাল্লাহ বলেন। ওই মহিলার জন্য খুব সহজ জান্নাতরা। আবার যখন এই মহিলা এই কাজগুলা বিরত থাকবে, স্বামীর আনুগত্য নাই, নামাজ নাই, কোনো কিছুই নাই, তখন বলা হচ্ছে ওই মহিলা একজন ব্যক্তি আদ-দাইসু লা ইয়াদখুলুল জান্নাহ, দাইস কখনো জান্নাতে প্রবেশ করবে না। 70 জন তার আত্মীয়স্বজন স্বামী থেকে শুরু করে সন্তান পুরুষ নিয়ে জাহান্নামে প্রবেশ করবে। জোরে বলেন না। এদের কি পুরুষদের উচিত মহিলাদেরকে সতর্ক করা, মহিলাদেরকে সতর্ক করা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হকের পথে, ইসলামের পথে পরিপূর্ণ থাকার জন্য তৌফিকটুকু দান করুন। আমিন। ইসলাম মা হালাফাল হারাম شرعا وما حلفه حرام قوانين الحلال والحرام وضع الله لرفاهي الناس وهذا بعضه. مطر الحلال والحرام في الإسلام واحد، فما يسمى الإسلام الحلال فهو حلال وما يسمى حرام فهو حرام. فإذا رضى أحد أن يجعل الله الحلال حرام أو حرام حلالا لم يدم مسلما. وقيل قد فصل لكم ما حرم عليكم. وقال النبي صلى الله عليه وسلم إن الله طبيب لا يقبل إلى طبيبا وعلى كل حال يرى بطهارة في ذلك. وقد أمر الله المؤمنين كما أمر المرسلين. ثم ذكر النبي صلى الله عليه وسلم الرجل يسافر في كل مكان شعره أشعث وجسمه مغني، وفي مثل هذا الموقف يرفع الإنسان يد نحو السماء ويضربه، فكيف يستجد له دواء؟ جميع النوع المواد الطرية محفوظة، تلك أشياء النجاسة والدنيا والدعارة تعريضا حراما في الإسلام، مثل الخمر والحياة ماء موتة والدم ولحم الخنزير. وقال رسول الله صلى الله عليه وسلم سيأتي على الناس زمان لا يبال أحد بما يكسب الحرام والحلال. بارك الله لنا ولكم في القرآن العظيم. جل سنة